পটুয়াখালী ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ বা শো কজ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। হাসান মামুনকে ৮ ফেব্রুয়ারি সোমবার দুপুর 2:30 পটুয়াখালী সদর সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা যথাযথ প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি এই নোটিশ জারি করা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ খালিদ এই নোটিশে স্বাক্ষর করেন। অভিযোগটি দায়ের করেন বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবু নাঈম। তিনি ২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাজীর স্ট্যান্ড ও গাজীর স্ট্যান্ড এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় একটি নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। এসব কর্মকাণ্ড নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৬-এর ক ও ১৫-র ক ধারার পরিপন্থী। এছাড়াও নির্বাচনী প্রচারকালে আচরণবিধির একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।